না ধান তো কাটা হইল, বাইজন বাড়িতে চারটে ঘাস নিলাম, ছাগল নাড়ো খাওয়াই বেলায় মোর ঘাস বাড়ি খানেওয়ালা পরিষ্কার বেলায়। বাড়ির কয়দিন থেকে আরাম যায় নাই, বাসি করিও নাই যাং মানুষের না বাইগন কয়টা দেখি নেছো মধ্যে কয়টা সোর করি আনিয়ে বাড়ির দিয়ে এসো রান্নাটা হোক। এই তো বাইগন গাড়ি ভাই, এটা আমি এটা কাই বাইগন বাড়ি পড়িয়েছে রে, শালা মরছি নাকি মুখে ঢুকে কেন গু সি ভাগ দেখ এটা মরছি বোধহয়। হ্যাঁ নিকেশ টিকেশ কেন কিছুই না নাই মুখে ঢুকে কেন এসিবিক তো ফোন করি পাওয়া খাবে করি মারা গেছে ফোনটা পরম। হ্যালো, এই এসিপি স্যার বলছেন সিআইডির তরফ থেকে? হ্যাঁ, এতে আমাদের কাটামারি পূর্ব দিকের একটি বেগুন বাড়িতে একজন গুটি পরি মারা গেছে। এটা এক্ষুনি আসছেন? হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসুন, আসি দেখুন মারা গিয়েছে। না একদম মারা গিয়েছে। হ্যাঁ ঠিক। এই দুপুর 12টার সময় এই ঘটনাটা ঘটেছে। আমি এসে দেখি নাই মার্ডার হয়ে পড়ে আছে। আমি কিন্তু কিছু করিনি বাবা, আমার তো দিতে পারবেন না। কি করে এই তো মারা গেছে? মারা গেছে একটু গুটা নিয়ে দেখো, আমরা ল্যাবে গিয়ে কি টেস্ট করব। নাও নাও নাও। আপনি কি এখানে আশেপাশে কাউকে দেখেছেন? না না, আমি আশেপাশে দেখিনি। আমি আসলাম, আসে দেখি এ নাই এখানে মরে পড়ে আছে। তাহলে এসিপি স্যার গুটা একটু চেক করুন তো আপনি, মানে গুটা তুলে নিয়ে যান না ল্যাবে। কি করে সেটা তো মনে হচ্ছে এটা মানুষের গু। একটু ল্যাবে নিয়ে যেতে হবে। চলো আচ্ছা, আমরা ল্যাবে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করি। দেখো তো ভালো করে দেখো, এখনো বেঁচে আছে নাকি ভালো করে দেখো আমার। আচ্ছা বেঁচে আছে। দয়া দিকে আসো, এদিকে আসো। গুটা ল্যাবের জন্য টেস্ট করার জন্য ল্যাবে নিয়ে যেতে হবে। একটু করো অভিযোগ। আমি তো চেম্বারে নিয়ে যাবেন? হ্যাঁ। অ্যাম্বুলেন্স কেসটা খুব ক্রিটিক্যাল কেস, আমি বুঝতেই পারছি বসকে একবার ডাকতেই হবে। সালুকে তুমি কোনো প্রমাণ পেলে নাকি? বস কেসটা খুব ক্রিটিক্যাল, আমি তোমাকে দেখাচ্ছি। এই যে সালুকে কেসটা বস ভালো করে দেখো, এর নাকের মধ্যে দেখো কতগুলো গু লেগে আছে, ঠিক আছে? একদম ভিতরে ঢুকে গেছে। এ ওখানে উল্টে পড়ে, ঠিক আছে? এর নাকের মধ্যে যে গুগুলো ঢুকছে সেই কারণে এর শ্বাস বন্ধ হয়ে গিয়েছে। এবং হ্যাঁ, সে ওখানে তার শ্বাসকষ্টের জন্য সেটা ব্রেনটে গিয়ে আঘাত করছে, বুঝছো? সে ওখানে ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছে। তো এটা আমরা এখন সারছি। কাস্তে রয়েছিল, ওটার কোনো ব্যাপার নেই। এদিকে আসো, এই যে আমি দেখছি এই যে এই গুগুলো, ঠিক আছে? গুগুলোতে দেখো কত বড় বড় কৃমি পোকা, দেখো নাটার মতো করছে, এই যে দেখতে পাচ্ছ। এটা দিয়ে প্রুভ করা যাবে যে কে আসলে খুনি, তাহলে বুঝছো? ওই পাড়াটা সবারই একটু নিয়ে আসতে হবে। না তাহলে পাড়ার সবাই হ্যাঁ, ওটা ওই পাড়াটা, ঠিক আছে? মানে যতগুলো লোক ওখানে যাওয়া আসা করে সবারই পায়খানার একটা করে ইয়ে আনতে হবে আর কি। আচ্ছা চলো আমরা এখন ওই জায়গায় যাবো, ঠিক আছে? ওখানকার সকল পাড়ার লোককে ডাকতে হবে এবং সেখানকার মানুষদের গুয়ের একটু করে স্যাম্পল লাগবে, ঠিক আছে? চলো। এই দেখো সবাই আসবে, এখন সবাই গুটে করে নেওয়া হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি এখানে এসো, আমার গুটে রাখো। তুমি এখন সাইডে দাঁড়াও, তুমি এসো, আমার গুটে রাখো। তুমি যাও, সাইডে দাঁড়াও, তোমার গুটে রাখো এখানে। তুমি এখন সাইডে দাঁড়াও, সাইডে দাঁড়াও, আমার গুটে রাখো। তুমি যাও। সাইডে দাঁড়ান সবাই। ঠিক আছে। এখন সবাই আসতে পারেন, আপনাকে যখন ডাকা হবে সবাই আসবেন। যাও। কি পেলে সালুকে? বস আমি খুনির খবর পেয়ে গেছি, ঠিক আছে? হ্যাঁ দয়া এখানে সবাই উপস্থিত আছে তো? হ্যাঁ ডক্টর সালুকে এখানে সবাই উপস্থিত আছে। তুমি চলে যাও, তুমি
চলে যা। তুমি তুমি চলে যাও। তুমি এদিকে আসো। Run. ধরো ধরো ওকে ধরো। এদিকে আসো খুনি তুমি। ওকে তুলো। তুমি কোথায় পালাও? নিয়ে চলে যাবে, নিয়ে চলে হবে। আমি তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করব, এমনকি তোমার ফাঁসিও হতে পারে।